কূটনৈতিক এবং সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে সমঝোতা স্মারক সই হয়। পরে দ্বিপক্ষীয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন, নতুন প্রজন্ম এবং তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়েই গড়তে হবে নতুন বাংলাদেশ। এ সময় রাষ্ট্র পরিচালনায় ডক্টর ইউনুসের আগমন বাংলাদেশিদের জন্য সৌভাগ্যের বলে জানান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। 4 দিনের সফরে শনিবার রাতে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হোর্তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিতে তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন রামোস হোর্তা। এ সময় তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পরে রামোস হোর্তা ও ডক্টর ইউনুসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর প্রতিনিধি পর্যায়ের বৈঠকে অংশ নেন তারা। বৈঠকে দুই দেশের সাথে কূটনৈতিক এবং সরকারি বা অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ দুই বিষয়ে পূর্ব তিমুরের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও রামোস হোর্তা। বাংলাদেশেও পূর্ব তিমুরের জনগণের ভোগান্তির ইতিহাস প্রায় একই রকম উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের মানুষ দৃঢ়চেতা, পরিশ্রমী, সৃজনশীল ও সফল। ডক্টর ইউনুসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের বলেও মন্তব্য করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তির রাষ্ট্র পরিচালনায় আসা বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্যের। আমি মনে করি আমরা বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানি করতে পারি এবং বাংলাদেশি কোম্পানিগুলোকে তিমুর লেস্তে আসার জন্য আমন্ত্রণ জানাই। আগামী বছর আমরা আসিয়ানের সদস্য হব এবং সেই সাথে 700 মিলিয়ন জনগোষ্ঠীর অঞ্চলের অংশ হয়ে উঠব। আগামী বছর তিমুর লেস্তে 4 ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি জিডিপি অঞ্চলের অন্তর্ভুক্ত হবে। নতুন প্রজন্ম তাদের সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানানোর আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, তাদের আত্মত্যাগের বিনিময়ে গড়তে হবে নতুন বাংলাদেশ। বিগত সরকারের প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার পর দেশে শূন্যতা তৈরি হয়। তাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার প্রত্যাশাকে সম্মান জানাতে হবে। এর জন্য গড়তে হবে নতুন বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে বিগত সরকারের প্রতিহিংসা থেকে বাঁচাতে যারা অবস্থান নিয়েছিলেন তাদের মধ্যে হোর্তা অন্যতম। আসিয়ান সদস্য হিসেবে তিনি রোহিঙ্গা সংকটে বাংলাদেশকে সহায়তা করবেন। সম্পদশালী দেশ পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হিসেবে হোর্তার কূটনৈতিক ও বাণিজ্যিক সহায়তাকে বাংলাদেশকে কাজে লাগাতে হবে। রামোস হোর্তা বাংলাদেশের বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, ঢাকা।